বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী আশিস কিভাবে, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে ভূত চতুর্দশী কবে, পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশীর দিন বাড়িতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হবে, 14 প্রদীপ জ্বালানোর নিয়ম জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অমৃতা অমাবস্যার আগের দিন যেন তপস্যাকে জয় করতে বাঙালি মেতে ওঠে। ভূত চতুর্দশী পালনে বলা হয় এই মৃত প্রেত আত্মা পৃথিবীতে আসে, কিন্তু কেন পালন করা হয় ভূত চতুর্দশী এই দিনটি? পুরাণে ভূত চতুর্দশীর বিশেষ কিছু পাওয়া যায় না, তবে এই নামে উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে যে দানবরাজ বলি যখন স্বর্গ মর্ত্য পাতাল দখল করেছিলেন, তখন নির্বিচারে হত্যার যোগ শুরু হয়ে গেছিল। তার আক্রোশ থেকে পার পেল না দেবতারা। বলি তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে এই উপায়টি বলে দিলেন। বামনের ছদ্মবেশে তখন নেমে এলো ভগবান বিষ্ণু। 3 পা সমান জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে। দানবরাজ কিন্তু শুরুতেই বুঝেছিলেন এই বামুন আর কেউ নয়, স্বয়ং বিষ্ণু, কিন্তু এরপরেও না বোঝার ভান করেন। বামনের পাল্লায় পড়ে ঠিকই রাজি হলেন চুক্তিতে। 2 পা দিয়ে স্বর্গ মর্ত্য দখল করে ফেলেন ভগবান বিষ্ণু। এরপর নাভি থেকে বেরিয়ে এলো আর 1 পা, যা রাখলেন বলি রাজা মাথার উপর। সঙ্গে সঙ্গে পাতালে নেমে গেলেন দানবরাজ বলি। সেখান থেকে পাতালি হলেন তার আবার। বলি রাজা জেনে বুঝেও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলি নরকাসুর রূপে পুজো প্রত্যাবর্তন করেন। নরকাসুর রূপে বলি কালী পুজোর আগে ভূত চতুর্দশী তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে আসেন সেখানে পুজো নিতে। অনেক সময় বলা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন পরকালগত 14 পুরুষের আত্মা নিজ নিজ বাড়িতে আসেন, তাই তাদের আসার পথকে আলোকিত করতে নাকি এই দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। হিন্দু শাস্ত্র মতে বলা হয় এই তিথিতে সন্ধ্যা নামার পরেই অশরীরী প্রেত আত্মা বের হয়ে আসে আর তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যার পরে গৃহস্থ বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে হিন্দু শাস্ত্র মতে। থাকলেও ভূত চতুর্দশী অবশ্যই একান্ত বাঙালি উৎসব বলা চলে। আবারও এমনও শোনা যায় এই দিন চামুন্ডার রূপে 14 ভূত নিয়ে ভক্তদের বাড়ি থেকে অশান্তি দূর করতে নেমে আসেন মা কালী। মাকে স্বাগত জানাতে নাকি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়ারও নিয়ম আছে। কি কারণে এই নিয়ম পালন করা হয়? অনেকে মনে করেন এই দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। মনে করা হয় এই দিন 14 শাক খেলে পূর্বপুরুষ অর্থাৎ মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দেন যমরাজ। তাই ভূত চতুর্দশীর দিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য মূলত 14টি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং 14 শাক খাওয়া হয়ে থাকে। ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো এই দিন 14 শাক খেলে বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় হয় বলে বিশ্বাস অনেকের। তবে অনেকে আবার মনে করে ঋতু পরিবর্তনের সময় 14 শাক খেলে শরীরের রোগ বালার হাত থেকে রক্ষা পায়, তাই 14 শাক ঠিক এমন নানা কারণের ভূত চতুর্দশীর দিন খাওয়ার নিয়ম রয়েছে। 14 শাকের মধ্যে কি কি শাক থাকে? পলতা, সর্ষে, নিম পাতা, শুষ্নী শাক, জয়ন্তী শাক, ওল শাক, ভাট শাক, কেউ শাক, বেত শাক, গুলঞ্চ শাক, সজনে শাক, সৌলভ শাক। 2025 সালে 1432 বঙ্গাব্দে ভূত চতুর্দশী পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশী তিথি শুরু হবে 19 অক্টোবর 2025, বাংলা পয়লা কার্তিক 1432 রবিবার দুপুর 1:54 পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে। 20 অক্টোবর 2025, বাংলা দোসরা কার্তিক 1432 সোমবার দুপুর 2:57
2025 সালে 1432 বঙ্গাব্দে ভূত চতুর্দশী ব্রত পঞ্জিকা অনুযায়ী পালন করা হবে 20 অক্টোবর 2025। বাংলার দোসরা কার্তিক 1432 সোমবার চতুর্দশী তিথি দুপুর 2:57 মধ্যে চতুর্দশীর উপবাস ষষ্ঠাহত চতুর্দশী নরক চতুর্দশী আচারবশত চতুর্দশ শাকভক্ষণ ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ জ্বালালে বাড়ির কোথায় কোথায় এই প্রদীপ জ্বালাতে হবে। মূলত ভূত চতুর্দশীর দিন বাড়ির বিভিন্ন স্থানে 14টি বা তার বেশি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই 14টি প্রদীপ তিল তেল বা সরষের তেল দিয়ে জ্বালাতে হয়। বাড়িতে 10 দিকে 10টি প্রদীপ এবং বাড়ির চতুর্দিকে 4টি প্রদীপ জ্বালানো হয়ে থাকে। এরপর বাড়ির 4 কোণে 4টি প্রদীপ অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি, দক্ষিণ পূর্ব কোণে একটি, উত্তর পশ্চিম কোণে একটি প্রদীপ, বাড়ির ছাদে একটি এবং পাতালের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে হয়। পাতালের উদ্দেশ্যে যে প্রদীপটি জ্বালতে হবে তার মধ্যে একটি বালতিতে জল নিতে হবে। সেই বালতির জলের মধ্যে একটি বাটি ভাসিয়ে দিতে হবে। সেই বাটির মধ্যে একটি প্রদীপ জ্বালতে হবে। এই প্রদীপ পাতালের উদ্দেশ্যে জ্বালতে হয়। এরপর একটি প্রদীপ তুলসী তলায়, একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে এবং 2টি প্রদীপ বাড়ির দরজার দুদিকে থাকবে। কিভাবে প্রদীপগুলো জ্বালবেন? প্রথমে 14টি বা তার বেশি প্রদীপ একটি থালায় সাজিয়ে নিতে হবে। এরপর তিল তেল বা সরষের তেল দিয়ে ওই প্রদীপগুলোর মধ্যে ভরে দিতে হবে। এরপর হাত জোড় করে এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্র যথা: শুভম করোতি কল্যাণম আরোগ্য ধন সম্পত্তি শত্রু বুদ্ধি বিনাশ দীপম জ্যোতি নমস্তুতে। এই মন্ত্রটি বলে প্রণাম করতে হবে। এরপর সব কটা প্রদীপকে জ্বালিয়ে দিতে হবে। সবার প্রথমে বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ দিতে হবে। তারপর তুলসী তলায়, বাড়ির সদর দরজায়, এইভাবে বাড়ির প্রত্যেক কোনায় কোনায় এই প্রদীপগুলো রাখতে হবে। সেখানে প্রদীপ দেবেন। প্রদীপের নিচে সামান্য গঙ্গা জল দিতে হবে। তারপর চাল ছড়িয়ে দিতে হবে। প্রদীপগুলো বসাতে হবে। এইভাবে বাড়ির প্রত্যেকটি কোনায় ভূত চতুর্দশীর দিন 14টি প্রদীপ জ্বালাতে হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।